আরে কি সমস্যা? এই ভাইটা এত ফানি অফিসে করতেছে কেন? বুঝলাম না বেশিটা। আরে ভাই কি সমস্যা ভাই? আপনি এভাবে কেন পানি ব্যবহার করতেছেন ভাই? আরে ভাই পানি ব্যবহার করলে সমস্যা কি? আরে ভাই এভাবে কেউ পানি ব্যবহার করে ভাই? আরে ভাই মাদ্রাসার সভাপতি আমার বড় ভাই, আমি ওনার ছোট ভাই। এই মাদ্রাসায় যেরকম ইচ্ছে ওরকম করবো। সভাপতি ছোট ভাই হয়েছেন কি হয়েছে ভাই? তা বলে কি এভাবে পানি ব্যবহার করতে হবে আপনার? আরে মিয়া আমি যেরকম ইচ্ছে ওরকম পানি ফেলবো, আপনি বলার কে? আপনি কি আপনার চাকরি হারাতে চান? চাকরি ভাই, চাকরি করার ইচ্ছে নাই আমার। আমি এভাবে হলে তো চাকরি করতে পারবো না। এভাবে পানি ব্যবহার করে মানুষ? তাহলে আপনি এখানে দাঁড়ান, আমি আমার বড় ভাইকে আনতেছি। আচ্ছা ঠিক আছে, যান আপনার বড় ভাই। আরে সুমন কি হয়েছে? কোথা থেকে? ভাইয়া ভাই আমি ওখানে মাদ্রাসায় ওযু করতে গেছি, ইমাম সাহেব আমাকে পানি ইউজ করতেছে, ওখানে বাধা দিছে। এত বড় সাহস কেমনে হলো ইমাম সাহেবের? কে বাধা দিছে আমার ছোট ভাইরে? মাদ্রাসার ইমাম সাহেব না? ইমাম সাহেব, চলো ইমাম সাহেবের সাথে কথা বলে আসি। ইমাম সাহেবের কত বড় সাহস আমার ভাইয়ের সাথে পাঞ্জা দেয়। ও ইমাম সাহেব কই? ইমাম সাহেব কই আছে? এই ইমাম সাহেব কই আছে? ইমাম সাহেবকে ডাক দাও। ইমাম সাহেবের সাথে আমার কথা আছে, বোঝাপড়া আছে আমার। ইমাম সাহেবকে ডাক দাও। ভাই তো ইমাম সাহেব তো। হুজুর আপনার কি সমস্যা? আপনি আমার ভাইকে বাধা দিলেন কেন ওযু করার সময়? কি হয়েছে আপনার? কি সমস্যা? ভাই আপনার ভাই পানি অফিসে করতেছে, সে কারণে আপনার ভাইকে আমি বাধা দিছি। আমার ভাই যেমন ইচ্ছে তেমন পানি ব্যবহার করবে। আপনার কি সমস্যা হুজুর? সমস্ত বিল আমি পরিশোধ করি, মসজিদের সমস্ত দেখাশোনা আমি করি। আপনার কি সমস্যা? আপনি কেন আমার ভাইকে বকা দিলেন? আরে ভাই আপনি তো আমাকে বলছিলেন যে কারেন্ট বিল বেশি উঠতেছে, এত কারেন্ট বিল কেন উঠে? ওই কারণে তো আমি তাকে পানি কম ব্যবহার করতে বলছি। তাই বলি কি আপনি কি আমার ভাইকে বাধা দিতে পারবেন? পানি খরচ করতেছে কি হয়েছে তাই বলি কি আপনি আমার ভাইকে, আপনি কি চাকরি করবেন মাদ্রাসায়? আপনি কি ইমামতি করবেন? নাইলে আপনাকে আমি রিজাইন দিয়ে দেব। কি বলেন? আচ্ছা ভাই আপনি মাথা ঠান্ডা রাখেন। আমি চাকরির বই পাই না, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে কোনো না কোনো ব্যবস্থা করে দিবে। মাথা ঠান্ডা করেন, আমি আপনাকে যাই বলি তাই আপনি দয়া করে একটু শুনেন। আপনি কি আমার কথা শুনবেন? আমি কি শুনবো? আপনার কি কথা শুনবো? আপনি আমার ভাইকে ধমক দিয়েছেন, আপনি আমার ভাইকে আঘাত করছেন, আমি আর কি শুনবো? আপনার তো চাকরি করার ইচ্ছা নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ভাইয়া আপনি একটু এদিকে আসেন। আপনি কষ্ট করে একটু এখানে বসেন। ভাই আমি এই গাবলাটা নিচে দিচ্ছি, আপনি গতবারে যেভাবে উজু করছেন সেম সেভাবে আপনি উজু করে আমাদেরকে একটু দেখান দয়া করে। হয়েছে ভাই হয়েছে, দাঁড়ান। ভাই আপনি একটু আমার কথা বোঝার চেষ্টা করেন। দেখেন সে একজনে এক বালতি পানি ব্যবহার করছে, অর্থাৎ এই পানিগুলা নিয়ে 10 জন উজু করতে পারত, কিন্তু সে একজনে এতগুলো পানি অফিসে করছে, সে কারণে আমি তাকে মাথা দিছিলাম। ভাই এই পানিগুলা দিয়ে 10 জন উজু করতে পারতো, এটা কিন্তু সত্যি কথা, কিন্তু কোনো সমস্যা নাই। ওকে বাঁচানোর জন্য আমি এটা মানা করছিলাম, বাধা দিছিলাম, কারণ পানি অফিসে করা শয়তানের ভাই। অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এগুলারও হিসাব নিকাশ নিবেন, কাঠগড়ায় তার দাঁড়াইতে হবে। সে কারণে তার কিয়ামতের ময়দান থেকে তারা বাঁচার জন্য আমি এই কথাটা তাকে বলছিলাম। আসলে তো হুজুর আপনি ঠিক বলছেন কথাগুলো। আসলে তো এই পানি দিয়ে 10 জন উযু করতে পারতো, কিন্তু আমার ভাই কিন্তু পানিগুলো নষ্ট করছে, সেটা আমি বুঝতে পারছি। হুজুর আপনি আপনার কাছে আপনি রাইট ছিলেন হুজুর, কিন্তু আমার ভাই ভুল ছিল, সেটা আমি মেনে নিচ্ছি এখন। ঠিক আছে হুজুর, আমি আসলে বিষয়টা বুঝতে পারছি। জি হুজুর, আসলে আমি আমার ভুল বুঝতে পারছি। এরকম পানি অপচয় করা আমার ঠিক হয়নি। আপনার সাথে অনেক দুর্ব্যবহার করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওকে ভাই, সমস্যা নাই। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, যে আপনি আমার কথা বুঝছেন সেটাও একটা আল্লাহ তাআলার রহমত। ঠিক আছে, অবশ্যই ভালো থাকবেন ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম হুজুর, ভালো থাকবেন। পানি কখনো অপচয় করবেন না, হিসাব করে পানি ব্যবহার করবেন, না হয় আপনারও জবাবদিহিতা করতে হবে।